লম্বা তাহাজ্জুদ পড়তেন। আপনার নবী যাকে ভালোবাসার কথা আপনি খুব মুখে উচ্চারণ করেন, তিনি তাহাজ্জুদ এত গুরুত্ব দিয়ে পড়তেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন না, আর নবীর শাফাতের আশা করে বসে আছেন। কি শাফাত পাওয়া যাবে? কখনো শাফাত পাওয়া যাবে না। আগের যে ইসলামের রুকনগুলির কথা বললাম, সেগুলি হয় জীবনে একবার ফরজ, না হয় বছরে একবার ফরজ, না হইলে আর একটা আছে ইবাদত আছে যেটা সপ্তাহে একবার ফরজ। সেটা কি? জুমার নামাজ। জুমার নামাজ হচ্ছে সপ্তাহে জুমার দিনে ফরজ, আর ফরজ আছে জুমার দিনে জুমাটা আদায় করে দেন, হয়ে গেল, সপ্তাহের একটা ফরজ আদায় হয়ে গেল, ঠিক না? ঈদ বছরের দুটো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কেউ ফরজ বলেছেন যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন বা কিছু বলেছেন। এই নামাজ, ফরজ নামাজের কত গুরুত্ব আমি দেখাতে চাইছি, অথচ আমরা মুসলিম এত হালকা মনে করি যে নামাজ ছেড়ে দেওয়াটাকে অপরাধে মনে করেন না। নামাজ নিজেও ছাড়ছেন, অথবা নিজে যদি নাও ছাড়েন, নামাজ ছাড়ার লোককে মেয়ে দিয়ে দিচ্ছেন, জামাই বানিয়ে নিচ্ছেন। নামাজ ছাড়ার লোককে বোন দিয়ে দিচ্ছেন। নামাজ ছাড়ার লোকের সাথে আত্মীয়তা করে নিচ্ছেন। নামাজ ছাড়ার লোকের সাথে আপনি ফ্রেন্ডশিপ, দোস্তি, বন্ধুত্ব কায়েম করছেন। অথচ এই বন্ধুত্ব জায়েজ নয়, আত্মীয়তা জায়েজ নয়, বিয়ে দেওয়া জায়েজ নয়, মেয়ে দেওয়া জায়েজ নয়, বোন দেওয়া জায়েজ নয়। এগুলি খেয়ানত করা এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা। আল্লাহর সাথে যাদের সম্পর্ক নেই, তার সাথে আপনার সম্পর্ক, বন্ধুত্ব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, গজবের কারণ। আল্লাহ পাক কখনো আপনার সন্তুষ্ট হবেন না, অবশ্যই অসন্তুষ্ট হবেন। যে আমার সাথে দুশ্মনী রাখে, বৈরিতা রাখে, সম্পর্ক রাখে না, তার সাথে আপনার আত্মীয়তা, তাকে আপনি মেয়ে উঠিয়ে দিয়ে দিলেন, তাকে আপনি বোন দিয়ে দিলেন। কত বড় খেয়ানত করলেন আপনি। আপনার নামাজি বোনটাকে, আপনার নামাজি মেয়েটাকে, বেনামাজি আধা নামাজিকে দিয়ে দিয়ে আর মেয়েটাকে জাহান্নামের রাস্তায় লাগিয়ে দিলেন আপনি। সতর্ক, সাবধান হবেন, চরম অপরাধ। এই জন্য ওলামায়ে কেরামদের কোন দ্বিমত নাই এই বিষয়ে যে যতগুলি কাবিরা গুনাহ আছে শিরক ছাড়া, সবগুলি কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে ফরজ নামাজ ছাড়া। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কাবিরা গুনাহ হচ্ছে ব্যভিচার করা, ঠিক না? কাবিরা গুনাহ হচ্ছে খুন করা। এগুলো সবচেয়ে বড় 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 কাবিরা গুনাহ। আল্লাহ পাক যেগুলির কথা সূরা ফুরকানে উল্লেখ করেছেন শিরকের পরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দা যারা ভালো মানুষ, তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্যকে ডাকে না, ইয়া গস, ইয়া কুতুব এসব করে না, আর ওলি আউলিয়ার কাছে কিছু যাচ্চা করে না, তাদের কাছে আশা রাখে না, এক আল্লাহকে ডাকে তারা। আর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। ওয়ালা ইয়াজনুন, আর জেনাও করে না, জেনার কাছেও যায় না। তাহলে জেনা করা, খুন করা, এগুলি শিরকের পরে কাবিরা গুনাহ কিনা? এই আয়াত প্রমাণ করে। এর চাইতেও বড় গুনাহ হচ্ছে, ভালো করে শুনে রাখেন, নামাজ ছাড়া। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগকারীর বিধান আমাদের কাছে 10 কপি আছে, যারা নিতে চাইবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই কিতাবে যে নামাজ ছাড়ার পাপটা হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ। তাহলে খুনের চাইতে বড়, ব্যভিচারের চাইতে বড়, মদ খাওয়ার চাইতে বড়, যত কাবিরা গুনাহ হতে পারে সমস্ত কাবিরা গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ, এগুলির চাইতে বড় গুনাহ। একজন লোক সুদখোর, সুদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন লোক সুদ খায় না, হালাল খায় কিন্তু নামাজ পড়ে না। কে বেশি অপরাধী? যে বেনামাজি যদিও হালাল খায় কিন্তু বেনামাজি, আধা নামাজি, ফজর নামাজ পড়লো না, সেই ব্যক্তি সুদখোরের চাইতে বড় অপরাধী। আর আমরা কোন জৈব দুর্বল জাল কথা বলি না, কোরআন এবং হাদিসের কথা ভালো করে শুনে রাখেন। সৌদি আরবের বড় একজন আলেমে দ্বীন, এই পৃথিবীর দ্বিতীয় আলেম বলা যেতে পারে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির পরে, তিনি এই কিতাবে লিখছেন যে নামাজ ছাড়ার গুনাহ হচ্ছে শিরকের সমান। অর্থাৎ কেউ যদি দেবদেবীকে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, কেউ যদি কবর মাজারে সেজদা করে, যেমন শিরিক করলো, বড় শিরক, ইসলাম হারিয়ে দিল, ঠিক তেমনি যেই ব্যক্তি নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিল, পড়লো না, সেই ব্যক্তি তার ঈমান ইসলামকে হারিয়ে দিল, বিদায় করে দিল তার অন্তর থেকে, তার মধ্যে ঈমান ইসলাম নেই। আর এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমার মাঝে আর যারা ইসলাম গ্রহণ করতে আসবে তাদের মাঝে, ওদের মাঝে চুক্তি হবে সালাতের, নামাজের।
কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে প্রথম চুক্তি হবে নামাজ পড়বে কিনা। কেউ যদি বলে আমি ইসলাম গ্রহণ করব কিন্তু নামাজ পড়বো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান তারাকাহা, কেউ যদি ছেড়ে দেয়, এই কথা বলে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করলো কাফির হয়ে যায়, হজকে অস্বীকার করলো কাফির হয়ে যায়। হজ তো ফরজ। আরে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কেউ যদি আমি কোরবানি মানি না তবু মুসলিম থাকে না, তাহলে অস্বীকারের বিষয় নয় নামাজ। নামাজ অলসতা, অবহেলা, গাফিলতি, পড়ছি, সময় আছে ধরে নিব, এই জন্য ছাড়ছে, এরকম করে ছাড়ছে। হুজুর দোয়া করবেন, আজকাল বেনামাজিদেরকে যদি বলা যায় নামাজের কথা, কি বলে? হুজুর একটু দোয়া করি যেন নামাজটা পড়তে পারি, আমার দোয়া দিয়ে শুধু নামাজ পড়বে, ওর চেষ্টা নেই, ও চেষ্টা করবে না, শুধু আমার দোয়া দিয়ে নামাজ পড়বে, আপনার দোয়া দিয়ে নামাজ পড়বে, এই তার অবস্থা। নামাজি হতে চাই না আসলে, যে নামাজ ছেড়ে দিলে কি হয়ে যায়, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, কুফরি করে, কাফের হয়ে যায়। আরবি ভাষাতে ফাসেক শব্দটি ছিল, কিন্তু ফাসাকা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে নামাজ ছেড়ে দিলে ফাসেক হয়ে যায়, নামাজ ছেড়ে দিলে ফাসেক হয়ে যায়, এই কথা বলেন নাই। নামাজের ক্ষেত্রে নামাজ ছাড়লে, পক্ষান্তরে যখন মুসলিমকে গালমন্দ করার কথা এসছে হাদিসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গাল দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। তাহলে নামাজ ছাড়লে শুধু ফাসেক হয়, গুনাহগার হয়, পাপী হয়, এগুলো যদি অনুবাদ হইতো, এটা যদি ইসলাম হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাফারা বলতেন না, ফাকাদ ফাসাকা, যে নামাজ ছাড়ে, অবহেলা করে, সে ফাসেক হয়, এই কথা বলতেন, কিন্তু না, ফাকাদ কাফারা বলেছেন। এই জন্য প্রখ্যাত তাবেঈ শাকিক রাহমাতুল্লাহ তিনি বলছেন যে কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবাই কেরামগণ নামাজ ছাড়া অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। অর্থাৎ সাহাবাই কেরামদের ইজমা, ঐক্যমত ছিল, তাদের মাঝে কোনো দ্বিমত ছিল না যে নামাজ ছাড়লে কি হয়ে যায়, কুফরি হয়ে যায়, বড় কুফরি হয়ে যায়। গায়রাস সালাহ, এই নামাজ ছাড়া অন্য কোন আমলকে কুফরি মনে করতেন না, নামাজ ছাড়াটা কি কুফরি মনে করতেন। সুতরাং আপনি সাহাবাই কেরামদের নজরে ইসলামে থাকবেন না, মুসলিম না, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। ভালো করে শুনেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে কুফরিতে লিপ্ত হবেন, ইসলামের গণ্ডিতে থাকবেন না যদি নামাজ ছেড়ে দেন। আমি কাউকে এমনি অতিরিক্ত অতিরঞ্জন করে ভয় দেখাবার জন্য নয়, আল্লাহর ভয় যেন আপনার অন্তরে পয়দা হয়, আল্লাহর ভয় যেন তার আগে আমার অন্তরে পয়দা হয়, আমার আপনজনদের অন্তরে পয়দা হয়, আমার দিনী ভাই মুসলিম ভাইদের অন্তরে, বোনদের অন্তরে পয়দা হয়, আর তারা যেন 5 ওয়াক্ত নামাজটা পড়ে নিজের ইসলামের হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ইসলামের রক্ষা হয়, হেফাজত হয়, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইসলামের হেফাজত হয় না, ইসলামের হেফাজত হয় না। যদি ইসলামের হেফাজত না করেন, নষ্ট করে দেন, সেই ইসলাম কোনো কাজে আসবে না। নামাজ যদি না পড়েন, নামাজের হেফাজত না করেন, তাহলে নবীর শাফাত পাবেন না, নবীর শাফাত পাবেন না। যারা কিছুদিনের জন্য জাহান্নামী হয়, তাদের জন্য জাহান্নাম থেকে উদ্ধারের একটা রাস্তা আছে বিচার দিবসে, হাসর মাঠে, সেটা হচ্ছে রসুলের শাফাত। জানা আছে না? জানা আছে না? কিছুদিনের জন্য শাস্তি, চুরি করেছে, ডাকাতি করেছে, ইত্যাদি করেছে, এই করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেঈমানি করেছে, রোজা ছেড়েছে, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের মাধ্যমে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারে। কিছুদিন শাস্তি পেয়ে, দীর্ঘদিন শাস্তি পেতে পারে। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে নামাজ ত্যাগকারী সম্পর্কে বলছেন, সূরাতুল মুদাসসিরের আমি 2-3টি ছোট ছোট আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, আর অনেক মুখ চিনা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বংশধর বা রুমমেট, তারপরে একই মহল্লাতে থাকতো, ওদেরকে জান্নাতে দেখতে পায় না। এই যে এলাকায় আছেন না অনেক বেনামাজিরাকে, জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে দেখতে পাবে না যে ওরা কোথায়, কি ব্যাপার, ওই লোকগুলোকে দেখছে না, জান্নাতে কোথায় গেল। আপনার গ্রামের, আপনার স্কুলের বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব বা আপনার বংশধর, ওদেরকে জান্নাতে খুঁজে পাবেন না। তখন জিজ্ঞেস করবে যে কোথায়, ওরা তো জাহান্নামে চলে গেছে। তখন ওদেরকে জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকার, জান্নাত থেকে জাহান্নাম, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদের সাথে কথা বলবে। মানুষ যদি ওয়্যারলেস না, তার আছে না, কিচ্ছু আছে, মোবাইলের যুগে আর তো কিছু বোঝানো লাগবে না, এক যুগে না হয় তারের প্রয়োজন হইতো না,
আর আমরা যখন মোবাইল আসেন তখন চিন্তা করতাম যে সৌদি আরব আমরা আছি, আর মাঝখানে কোনো তার তুরন নাই, আর বিশাল সাগর, আর এই সাগর পার করে আবার ভারত বাংলাদেশে কেমন করে আমাদের কথা হচ্ছে। দেশের মধ্যে তো দেখতাম যে টেলিফোন তার আছে, তারের মাধ্যমে আমাদের কথা যায়, বুঝতাম না। কিন্তু মোবাইলের যুগে এখন একটা সাধারণ লোক বুঝছে, ঠিক না? হ্যাঁ, বুঝতে পারছেন যে মোবাইলের নেটওয়ার্ক আছে, কথা হচ্ছে, কোনো তার নেই, তোর নেই, কিচ্ছু নেই, ওয়্যারলেস, তারবিহীন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, সম্বোধন করে, কোরআন ভাষায় সম্বোধন রয়েছে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? সাকার একটা জাহান্নামের নাম, জাহান্নামের নাম হচ্ছে সাকার। সাকার জাহান্নামে কেন? তখন তারা প্রথম জবাব এই দিবে না যে আমরা খুন করেছিলাম, প্রথম জবাব এই দিবে না যে আমরা ব্যভিচার করেছিলাম, প্রথম জবাব এই দিবে না যে আমরা সুদ খেয়েছিলাম, প্রথম জবাব এই দিবে না যে আমরা হালাল রুজি করিনি, হারাম রুজি রোজগার করেছিলাম। এগুলো জাহান্নামের কারণ, কিন্তু এগুলো কোনো জবাব পাবেন না। কি জবাব? কালু, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? 2-3 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি বলে নাকি? বলবেন যে এই লোকটা মুসল্লি মানুষ, 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বলবেন, আজকালও বলেন। এই বেনামাজিদের ব্যাপকতার যুগেও আধা নামাজিকে কেউ মুসল্লি বলবে না, বলবে যে মাঝে মাঝে পড়ে দেখি, মাঝে মাঝে পড়ে না, বলবে না, বলবে না কাছের লোক যারা আশেপাশে থাকে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ একবার মসজিদে এসে পড়ে, লোকটা মুসল্লি মানুষ, বলবে না? হ্যাঁ। তো যারা জাহান্নামে যাবে তাদের প্রথম জবাব যে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না বলেই জাহান্নামে চলে গেছি গো, জাহান্নামে চলে এসেছি, তোমরা জান্নাতে, ভাগ্যবান তোমরা জান্নাতে। আল্লাহু আকবার, কত যে আযাব, কত যে আযাব হবে। হ্যাঁ, সামান্য প্রদীপের আগুনে হাতের আঙ্গুলের এই অগ্রভাগটা 1 মিনিট ধরে থাকেন, তাহলে বুঝতে পার জীবনে তো পুড়েননি, আর জীবনে তো অনিচ্ছাকৃত কোনোদিন আগুনে ফাঁসান নেই, তো একটু ইচ্ছা করে 1-2 মিনিটের জন্য আগুনে ধরে থাকেন, যাতে করে জাহান্নামের টেস্টটা বুঝতে পারেন। আর এর 70 গুণ বেশি তাপ জাহান্নামে রয়েছে, আছে না নেই? হ্যাঁ, কারণ অনেক জাহেল মুসলমান আজকাল আছে, ওরা কি বলে জানেন? যখন মুসলমান আছি তো যতই আযাব শাস্তি হোক না কেন একদিন তো জান্নাত পাবো, বলে না? শোনা যায় না এরকম কথা? তবে আপনি হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার সাহস করছেন, শত শত বছর জাহান্নামে পোড়ার সাহস করছেন, তো 1 মিনিটের জন্য দয়া করে আপনার আঙুলটা একটা প্রদীপে, বেশি আগুনে না, একটা প্রদীপের আগুনে ধরে রাখছেন, আর তারপরে কতক্ষণ যে আপনার শরীরে, গোটা শরীরে জ্বালা থাকে, আর কত যে যন্ত্রণা থাকে বুঝে দেখেন, তারপরে আপনার সংশোধন হবে, জান্নাতের রাস্তায় সোজা হয়ে আসবে। কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম। ওয়ালাম নাকুম নুতইমুল মিসকিন, আর আমরা দরিদ্র গরিবদেরকে অন্নদান করতাম না, মানে যাকাত দিতাম না, যাকাত দিত না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে আল্লাহ যেমন কোরআনে হুকুম করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত দাও, এই দুটো কাজে যাদের ঘাটতি আছে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমি যে কথাটি বলে আয়াতগুলি শেষ করছি, আর 2-1টি কথা বলার পরে আল্লাহ পাক বলছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেই দিন এই সব বেনামাজি জাহান্নামীদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। ভালো করে শুনে রাখেন আয়াতের তরজমাটা, ফামা তানফাউহুম, তাদের কাজে আসবে না, শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ। সেই দিন রসুলের সুপারিশ বেনামাজিকে জান্নাতে নিয়ে যাবে না, বেনামাজের জন্য রসুলের সুপারিশ না। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। জি।